আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন তো? আপনার ফেসবুক পেজে যদি ৩টা সেটিংস ওকে না থাকে তাহলে আপনি যত যাই করেন না কেন, যত মিলিয়ন ফলোয়ারই আপনার থাকুক না কেন, আপনি কখনোই ফেসবুকে মনিটাইজেশন পাবেন না। অবশ্যই ফেসবুক পেজের ৩টা সেটিংস আপনাকে ওকে রাখতে হবে। সো কোন ৩টা সেটিংস ওকে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুকে মনিটাইজেশন অন হবে, অর্থাৎ ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সেই ৩টা সেটিংসই দেখিয়ে দিব। যদি ওই সেটিংসগুলো ওকে না থাকে তাহলে সেগুলো কিভাবে ঠিক করবেন সেটাও আমি দেখিয়ে দিব। সো ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা অবশ্যই আজকের ভিডিওটার মাধ্যমে চেক করে নিন। ওকে, তো আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা সেটা জানার জন্য 3টা জিনিস চেক করতে হবে। চলুন আমরা একটা একটা করে চেক করে দেখি। প্রথমটা হচ্ছে ফেসবুক অ্যালার্ট। সো এটা চেক করার জন্য আপনি ফেসবুক পেজে চলে আসবেন, দেন থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে চলে আসবেন হেল্প এন্ড সাপোর্টে। এখান থেকে চলে যাবেন সাপোর্ট ইনবক্সে। তারপর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। এই যে 2 নম্বর অপশনটা ইওর অ্যালার্ট, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনার কোনো ভিডিও থাকে তাহলে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইটের সমস্যা আছে, এখান থেকে ভিডিওগুলো আপনার ডিলিট করতে হবে। আপনার ফেসবুক পেজের মধ্যে যদি পলিসি ইস্যু থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে এখানে এসে জাস্ট ইওর অ্যালার্টের এখান থেকে ভিডিওগুলো ডিলিট করে দিবেন, তাহলে ওটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু এরকম রয়েছে, তো এই পেজে কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব না। আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিব। তার জন্য ভিডিওটার উপরে ক্লিক করে এখান থেকে সি ডিটেলসে ক্লিক করব, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আমরা ভিডিওটা এখানে ডিলিট করব। তার জন্য আবারও কন্টিনিউতে প্রেস করতে হবে, এখান থেকে আবারও কন্টিনিউ, দেন এখান থেকে চলে আসবো রিমুভ ভিডিও, 3 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে চলে আসবো কন্টিনিউতে। এবার আমাদের এখান থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট ভিডিও। তো আপনার এখানে যদি কোনো ভিডিও থাকে তাহলে কোনো ভাবে আপনি মনিটাইজেশন পাবেন না, এখান থেকে ভিডিওটাকে ডিলিট করতে হবে। সো এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনার এখানে যে কয়টা ভিডিও থাকবে সব কয়টা ডিলিট করে দিবেন। সো এইভাবে আপনি প্রথমটা চেক করে নেবেন যে প্রোফাইলের বা পেজের মধ্যে কোনো রকম অ্যালার্ট আছে কিনা। নাম্বার 2তে আপনাকে চেক করতে হবে আপনার প্রোফাইলটা বা আপনার পেজটা রিকমেন্ডেবল কিনা। এটা চেক করার জন্য আপনি চলে আসবেন ফেসবুক পেজে আবারও, দেন এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে আপনি নিচের দিকে চলে আসবেন। এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসের মধ্যে আসবেন, দেন এরকম একটা পেজ দেখতে পারবেন। এখান থেকে প্রথমে যেটা থাকবে পেজ সেটিংস, আপনি এটা সিলেক্ট করবেন। এবার নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি নিচের দিকে আসলে একটা অপশন পাবেন পেজ রিকমেন্ডেশন নামে। আপনি জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তাহলে এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে কন্টেন্ট রিকমেন্ডেবল কিনা আর পেজের মধ্যে কোনো ভায়োলেশন আছে কিনা। সো আপনাদের এখানে যদি প্রথমটা দুইটাই ওকে থাকে তাহলে কোনো সমস্যা নাই, আপনি পেজে মনিটাইজেশন পাবেন। আর যদি এখানে কোনোটা সমস্যা থাকে যে লেখা থাকে যদি কন্টেন্ট ইজ আনরিকমেন্ডেবল তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এখানে যদি লেখা থাকে পেজ হ্যাজ ইস্যু বা ভায়োলেশন তাহলেও কিন্তু মনিটাইজেশন পাবেন না। এই দুইটা রিমুভ করতে হবে। এই দুইটা রিমুভ করা খুবই ইজি, একদমই ইজি। যদি প্রথমটায় লেখা থাকে কন্টেন্ট ইজ নট রিকমেন্ডেবল তাহলে আপনি জাস্ট এখানে নিচে লেখা থাকবে ফ্ল্যাট কন্টেন্ট। এই ফ্ল্যাট কন্টেন্টের উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা হয়েছে। ওই ফ্ল্যাট কন্টেন্টে ক্লিক করে কন্টিনিউতে দিলে আপনার ওই ভিডিওটা ডিলিট হয়ে যাবে বা ওই পোস্ট ডিলিট হয়ে যাবে। তখন সাথে সাথেই কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এই লেখাটা চলে আসবে। এটা ঠিক করা 1 সেকেন্ডের ব্যাপার জাস্ট। এবার 2 নাম্বারটা যদি থাকে পেজে কোনো ভায়োলেশন থাকে তাহলে একটু টাইম লাগবে। এটা ঠিক করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে যে কোনো ভিডিওতে আপনি অন্যের কোনো মিউজিক বা অন্যের কোনো ভিডিও কিংবা অন্যের কোনো ছবি ইউজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিও অথবা ওই পোস্ট ডিলিট করে দিতে হবে, তাহলে এখান থেকে পেজে কোনো ভায়োলেশন দেখাবে না। সো এখান থেকে দুইটা জিনিস যদি ওকে থাকে তাহলে বুঝতে পারবেন যে পেজে মনিটাইজেশন পাবেন। যেহেতু এই পেজের এইখানে দুইটা ওকে আছে তার মানে এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা 3 নাম্বার জিনিসটা চেক করব যে 3 নাম্বারটা ঠিক আছে কিনা। ওইটা ঠিক থাকলেও মনিটাইজেশন পাবো, না থাকলে তো পাবোই না। এটা চেক করার জন্য আপনি চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখান থেকে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। তারপর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো মনিটাইজেশনের অপশনে। এখানে চলে আসবো প্রথমে ইনস্ট্রিম অ্যাডসে। এইখানে যদি আপনার পেজে এরকম লেখা থাকে পার্টনার মনিটাইজেশন পলিসিস তাহলে আপনি কখনোই ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন না। দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে এখানে কিন্তু মনিটাইজেশনের ইস্যু আসছে। আমরা এখান থেকে সি পলিসি ইস্যুতে ক্লিক করব। তার মানে এই পেজে আমরা মনিটাইজেশন পাবো না। এখানে আপনাদের লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট অথবা আর অরিজিনাল কন্টেন্ট যে কোনো সমস্যা থাকতে পারে। যেটাই থাকুক না কেন আপনার কাজ হবে আপনার পেজের যেই ভিডিওতে মনে হবে আপনি অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো ছবি ইউজ করছেন সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হলো ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। তারপর এখানে এসে সি পলিসি ইস্যুতে ক্লিক করে আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে এই বক্সে টিক মার্ক দিয়ে রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে একটা রিভিউ চলে যাবে। এবং পরবর্তীতে যদি আপনার পেজের মধ্যে সবকিছু ওকে থাকে ভিডিও ডিলিট করার পরে তাহলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন আপনি পাবেন। সো এই 3টা জিনিস চেক করে দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই 3টা জিনিস যদি ওকে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা হবে না। সো এভাবে আপনি চেক করে নেবেন যে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। সো মূলত এই ছিল 3টা ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন।